আসসালামু আলাইকুম। আমি আজকে একটি বই নিয়ে কথা বলবো। বইটির নাম হচ্ছে দ্য প্রফেট, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে বইটি। আমি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনী নিয়ে 3টি বই পড়ার সৌভাগ্য হয়েছে। একটি অত্যন্ত জনপ্রিয় বই, বইটির নাম আর রাহিকুম মাকদুম। অপরটি নাবিয়ে রহমত। তারপরে আমি আরো একটি বই পড়লাম, সেই বইটির নাম হচ্ছে দ্য প্রফেট, লিখেছেন লেসলি হেইজেলটন। তো আমি লেখক নিয়ে কথা বলবো না, আমি লেখকের লেখা নিয়ে কথা বলবো। আমি আর রাহিকুম মাকদুম বা নাবিয়ে রহমত পড়েছি এবং এই বইটিও পড়েছি। আমার কাছে যেটা মনে হয়েছে, 3টি বই অসাধারণ, 3টি বই খুব ভালো। কিন্তু নাবিয়ে রহমত এবং আর রাহিকুম মাকদুম অনেক বিস্তারিত। যদি আপনাদের মনে হয় আপনারা অনেক বেশি সাল, অনেক বেশি বিস্তারিত, অনেক বেশি ইতিহাস, অনেক বেশি কিছু জানতে চান এবং ডিপলি পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে ওই বইগুলোই বেশি ভালো হবে। আর আমরা অনেকেই আছি যারা একটু ছোট বই এবং গল্পটা যদি গল্পের মতো করে হয়, অর্থাৎ অনেক বেশি সুন্দর গল্পের আকারে ঝরঝর করে পড়ে যাওয়ার মতো করে হয়, সেরকম গল্প পড়তে পারি বা এরকম গল্প পড়ে বেশি ভালো ফিল করি, তাহলে আমি বলবো দ্য প্রফেট পড়তে পারেন। কোনোটাই আলাদা নয়। একটি কথা খুব গুরুত্বপূর্ণ, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিন্তু একই। ওই বইগুলোতে যে ঘটনা বলছে এখানেও সেম ঘটনা বলছে। এটা লেসলি হেইজেলটন লিখেছে বলে এখানে কোনো অন্য ঘটনা বলছে এরকম কিন্তু নয়। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যেটা ঠিক সেইটাই বলছে এই বইয়ের ভিতরে। তার মানে আমার ছোট জ্ঞানে আমি তার বাইরে কিছু পাইনি। আর এরকম কোনো কিছু হলে অনেক আলেম, অনেক লেখক, অনেক যারা মুসলিম ধর্মের যারা বড় বড় বিজ্ঞ মানুষ, তারা এই বইটির ওই কথাগুলো নিয়ে সমালোচনা করতেন, সেটাও আমার চোখে পড়েনি। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমি এই বইয়ের লেখার কোনো সমালোচনা দেখিনি, সেই হিসাবে মনে করি অবশ্যই ওই বইগুলোর ভিতরে, এবং পড়েও যেটা বুঝেছি, ওই বইগুলোতে যে ঘটনা বলছে এই বইয়ের ভিতরেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সেই ঘটনাগুলোই বলছে, কিন্তু লেখার ধরনটা আলাদা। আমি মনে করি এই বইটার ভিতরে লেখার ধরনটা হচ্ছে আপনি গল্পে গল্পে পড়ছেন, আপনার মানে গল্প ছন্দ আছে একটা বইটার ভিতরে। আর ওই বইগুলোর ভিতরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক বড় করে লিখেছে এবং ইতিহাস আকারে লেখা, ব্যাখ্যা আকারে লেখা, যেটা মনে হয় আমার স্কুলের পড়া বা ক্লাসের পড়া পড়ছি এরকম একটা ফিল দেয়। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি বইটির বাংলা ভার্সন পড়েছি, অর্থাৎ লেসলি হেইজেলটন লিখেছেন ইংরেজি ভাষায় আর সেটাকে অনুবাদ করেছেন আব্দুল্লাহ ইবনে মাহমুদ। আমি আব্দুল্লাহ ইবনে মাহমুদের যেই ভাষান্তর করা অর্থাৎ বাংলা করা যেই বইটি পড়েছি, এই বইটি 280 পৃষ্ঠা সামথিং করেছেন তিনি, বা হয়েছে 280 পৃষ্ঠা সামথিং, এবং লেসলি হেইজেলটন বইটিকে 21টি অধ্যায়ে ভাগ করেছেন। যাদের ধর্মীয় বই পড়ার ইচ্ছা আছে, যারা ইসলামিক বই পড়তে চান, যারা অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জানতে চান, তো সেই সময় সম্পর্কে জানতে চান, ইসলামের সেই ঘটনাগুলোকে জানতে চান, কিন্তু বড় বড় ইসলামিক বইগুলো পড়তে চান না, মানে পড়তে গেলে হয়তো বা আপনাদের মনে হয় যে ভালো লাগতেছে না, বা বড় একটা বই বা একটা ইতিহাস পড়ার প্রতি ইন্টারেস্ট পাচ্ছেন না, তাদেরকে আমি বলবো আপনারা দ্য প্রফেট পড়তে পারেন। দ্য প্রফেট গল্পের মতো লাগবে, আকর্ষণীয় লাগবে, ভালো লাগবে। একটার পর একটা অধ্যায় যখন পার হবেন আপনার একটা আকর্ষণ থাকবে, খুব সাজিয়ে গুছিয়ে এবং খুব সুন্দর করে লেখা। সো আমি অবশ্যই বলবো দ্য প্রফেট পড়বেন।